ঈমান হচ্ছে ভয় এবং আশা, এই দুটোর মধ্যে ঈমান। দেখেন, ভয় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলার, যার অন্তরে আল্লাহর ভয় আছে যে কোনো অন্যায় কাজ থেকে সে দূরে থাকবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে আল্লাহর হুকুম পালনের দিকেই ধাবিত হবে। আবার আশা, রোগ হোক, দুঃখ, কষ্ট হোক, অভাব হোক, যেটাই হোক, ওই ব্যক্তি আল্লাহ তাআলার উপর আশা করবে, হতাশ হবে না, নিরাশ হবে না। আবার যদি গুনাহ করে থাকে, যদি খারাপ পথে থেকে থাকে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আশা করবে। তারা নিরাশ হবে না, আশাহত হবে না, হতাশ হবে না, তারা আল্লাহর উপর আশা রাখবে। তো আমি যেটা বলতেছি, ভয় এবং আশা এই দুইটাই হচ্ছে ঈমান, এই দুইটার মধ্যে নিহিত রয়েছে ঈমান। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে কতটা ভয় করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ তাআলার উপর কতটাই বা আশা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সুন্দর একটা কথা আছে, সেটা হচ্ছে তিনি আল্লাহ তাআলাকে অধিক ভয় করতেন। দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরেও আল্লাহ তাআলাকে অধিক ভয় করতেন এবং আল্লাহ তাআলার উপর তার অনেক আশা ছিল, তিনি হতাশ হইতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ তাআলাকে এত ভয় পাই, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা বলেন সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ মাত্র জাহান্নামে যাবে, আমি আল্লাহ তাআলাকে এত ভয় করি, আমার এতই ভয় হয়, হতে পারে যে ওই একজন জাহান্নামী মানুষ, জাহান্নামী ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ তাআলার উপর এত আশা রাখি, আল্লাহর কাছে আমি এতই আশা করি, যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন একটা মানুষ মাত্র জান্নাতে যাবে আর সব মানুষ জাহান্নামে যাবে, আমি আল্লাহর কাছে এত আশা করি, আল্লাহ তাআলার উপর আমি এতই আশা রাখি, হতে পারে ওই একজন জান্নাতি মানুষ আমি ওমর হয়ে যেতে পারি। ভয় এবং আশা এই দুইটার মধ্যেই হচ্ছে ঈমান। ঈমান, ভয় যদি কারো অন্তরে না থাকে ওই ঈমানের দাম নাই। যদি কারো অন্তরে আল্লাহর ভয় না থাকে তাহলে তার অন্তরে কি লক্ষ্য করেন এই দিকে, যদি কারো অন্তরে আল্লাহর ভয় না থাকে ওই ঈমানের কি দাম আছে? আবার মুমিন ব্যক্তি, ঈমানদার, সে হতাশও হবে না, যে বিপদই হোক আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, সে হতাশ হয়ে পড়বে না। আবার যদি মানুষ গুনাহ করে থাকে, আবার সে হতাশ হয়ে আরও দূরে চলে যাবে এমনও হবে না, সে আশা করবে আল্লাহ তাআলার উপর যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, এই আশা সে সর্বদা পোষণ করবে, হতাশ হবে না। তো যেটা বলতেছি তাকওয়া, আল্লাহ তাআলার ভয় একটি গুরুত্বপূর্ণ জিনিস। কেউ যদি আল্লাহর উপর ঈমান আনে তার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, আর যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে আর কারো ভয় থাকবে না। কেউ যদি আল্লাহর আইনের প্রতি সম্মান দেখায় তার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে বলে বোঝা যায়, কারণ যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি ভালো ভালো কাজ করবে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর যে ব্যক্তি আল্লাহ নির্ধারিত রীতিনীতির প্রতি সম্মান দেখায় তার সে কাজ তার অন্তরে আল্লাহর ভীতির পরিচয়, তার অন্তরে আল্লাহর ভয় আছে জন্যই সে আল্লাহ তাআলার রীতিনীতি, আইন কানুনের প্রতি সম্মান দেখায়। যেমন একজন ঈমানদার ব্যক্তি নামাজ না পড়ে থাকতে পারবে না, ভালো ভালো কাজ যেগুলো আল্লাহ তাআলার নির্দেশ তার সাধ্যের মধ্যে থাকলে সে আল্লাহর ওই ভালো কাজগুলি, নির্দেশগুলি না মেনে থাকতে পারবে না। যদি কারো অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে ওই মানুষ আল্লাহর নিষেধ থেকে দূরে না থেকে থাকতে পারবে না, সে আল্লাহর নিষেধ মেনে চলবে যে ওই দিকে যাওয়া যাবে না, খারাপ কাজ করা যাবে না। আল্লাহ তাআলা এটাই বলছেন, যে ব্যক্তি আল্লাহ নির্ধারিত রীতিনীতির প্রতি সম্মান দেখায় তার সে কাজ তার অন্তরের
আল্লাহ ভীতির পরিচয়, তার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে সে ভালো কাজের দিকে যাইতো না, খারাপ কাজ থেকে দূরেও থাকতো না। কোনো মানুষ যদি ভালো কাজ করে, আল্লাহর হুকুম পালন করে আর খারাপ কাজ থেকে দূরে থাকে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকে, তাহলে বোঝা যায় তার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে। দেখেন নূহ আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে আল্লাহর ভয়ের বিষয়ে দাওয়াত দিয়েছিলেন, সতর্ক করেছিলেন তার জাতির মানুষদেরকে। প্রত্যেক নবী সমসাময়িক জাতিকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলাকে ভয় করে চলার জন্য দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, মানুষ যেন জান্নাতের পথে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে পাঠালাম তার সম্প্রদায়ের কাছে, আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম। সে বলল, হে আমার সম্প্রদায়ের মানুষরা, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, বন্দেগী করো। তিনি ছাড়া অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না? নূহ আলাইহিস সালাম বলছেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? তার জাতির মানুষদেরকে বলছে। দেখেন, প্রত্যেকটা মানুষ কিন্তু জানে যে সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। শয়তানের ওয়াসওয়াসায় অনেক মানুষ সে আল্লাহর সঙ্গে শিরক করে। আবার এক শ্রেণীর নামধারী মুসলমান, তারাও অনেকেই জেনে শুনে আল্লাহ তাআলার ইবাদত করে না, শয়তানের ওয়াসওয়াসায়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ জানে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো গতি নাই। বিপদে পড়লে বেধর্মীরাও কাকে ডাকে? আল্লাহ তাআলাকেই ডাকে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যার কথাই বলেন, যখন বিপদে পড়ে যায় তখন তারাও আল্লাহ তাআলাকেই ডাকাডাকি করে। তারা জানে যে এই মূর্তি দিয়ে আমরা যার ইবাদত করতেছি, এইটা দিয়ে আমাদের কোনো কাজ হবে না। তারা আল্লাহর কাছে সাহায্য চাই। দেখেন, আমাদের জাতির পিতা নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা, অর্থাৎ জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামও তার জাতির মানুষদেরকে কিসের দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ তাআলাকে ভয় করার দাওয়াত দিয়েছিলেন। তার জাতির মানুষদেরকে এই দাওয়াতই দিয়েছিলেন, তোমরা আল্লাহ তাআলার গোলামি করো, দাসত্ব করো, আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা যে মূর্তির কাছে রিজিক চাও, কাকুতি মিনতি করো, ওই মূর্তি তোমাদের কোনো রিজিক দিতে পারবে না, তোমাদের কোনো কল্যাণ করতে পারবে না। এই মূর্তি তোমাদের অকল্যাণও করতে পারবে না, ভালো খারাপ কিছুই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতার দাওয়াতটা কোরআন শরীফের মধ্যে তুলে দিয়ে তার কথাটাকে চিরন্তন করে দিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সবাই এই কথা থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলল, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে দাওয়াত দিয়েছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার দাসত্ব করো, গোলামি করো, আর তোমরা ভয়ও করো কাকে? আল্লাহ তাআলাকে। এটা তোমাদের জন্য ভালো, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলে সতর্ক করে দিয়ে তার জাতির মানুষরা যে মূর্তি পূজা করতেছে, অর্চনা করতেছে, যে আরাধনা করতেছে, যে রিজিক চাচ্ছে, কল্যাণ চাচ্ছে মূর্তির কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে তার জাতির মানুষদেরকে জানাই দিয়েছেন
যে তোমরা যে মূর্তির কাছে কাকুতি মিনতি করতেছো, এই মূর্তি তোমাদের কল্যাণ দিতে পারবে না, অকল্যাণও করতে পারবে না। এই মূর্তির কাছে যে তোমরা রিজিক চাও, এই মূর্তি তোমাদেরকে কোনো রিজিকও দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাকুলুকুনা ইফকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে পূজা করো, যাদেরকে পূজা করছো, টাকাটাকি করতেছো, উপাসনা করতেছো, তারা তো নিছক মূর্তি ছাড়া আর কিছুই নয়, তারা তো মূর্তি মাত্র। আর তোমরা একটি মিথ্যা তৈরি করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে কি বলছে, যে তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের কাছে ধর্ণা দিচ্ছ, টাকাটাকি করতেছো, পূজা করতেছো, অর্চনা করতেছো, এটা মূর্তি ছাড়া আর কিছু না। আবার এই মূর্তি একটা মিথ্যা। আসলে এটা যারা উপাসনা করে তাদের একটা কল্পনাতীত বিষয়, কল্পনা প্রসূত, যে এটা আমার কল্যাণকর মূর্তি, কল্যাণ দিবে, এটা আমার ভাগ্য বিধাতা, ওইটা আমার অকল্যাণকর, আমি যদি ওই খারাপ আচরণ করি অকল্যাণ হইতে পারে, এটা রোগ সারানোর মূর্তি, ওইটা আমার আর্থিক উন্নতির মূর্তি। এরকমভাবে বেধর্মীরা বানায়, নিজেরাই মন গড়া কাল্পনিকভাবে তারা বানায় আর তার সামনে আরাধনা করে, উপাসনা করে। আসলে এই মূর্তি ভালো মন্দের কি মালিক, ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে এরপর বলছেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো, অর্চনা করো, তোমাদের কোনো রিজিক দেওয়ার ক্ষমতাও তাদের নাই। তোমরা যে মূর্তির কাছে প্রার্থনা করতেছো, ডাকাডাকি করতেছো, এই মূর্তি তোমাদের রিজিকের ব্যবস্থা করে না। কে রিজিক দেয়? আল্লাহ তাআলা। আল্লাহ যদি রিজিক না দেয়, কোনো মূর্তি অথবা কোনো মন্দিরের পুরুত মশাইয়ের ক্ষমতা আছে নাকি যে কারো রিজিকের ব্যবস্থা করবে? পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে দাওয়াত দিয়ে আরো সুন্দর করে বুঝাচ্ছেন, ওই মূর্তি তোমাদের রিজিকের মালিক নয়, তারা তোমাদের রিজিক দিতে পারবে না। তোমরা রিজিক চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তার জাতির মানুষদেরকে, আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহ তাআলার কাছে রিজিক কামনা করো, প্রার্থনা করো, তারই বন্দেগী করো। অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার দাসত্ব করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। সুন্দর করে বুঝাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, তার জাতির মানুষদেরকে বুঝাইছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা যে মূর্তির পূজা করতেছো, এই মূর্তি তোমাদের রিজিকের মালিক নয়, কল্যাণের মালিক নয়। তোমরা রিজিক চাও আল্লাহ তাআলার কাছে, তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যেতে হবে। সুন্দর করে বুঝাইছেন, দাওয়াত দিয়েছেন। যাদের ভাগ্যে ঈমান ছিল তারা গ্রহণ করেছে, যাদের ভাগ্যে ঈমান নাই, পোড়া কপাল, তারা ইসলাম গ্রহণ করেন নাই, কালেমা পড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে এবং নামাজ পড়তে হবে। এই নির্দেশ কোনো মানুষের বানানো? আল্লাহ তাআলা। এখন খুব ভালোভাবে খেয়াল করবেন, এই জায়গায় কোনো মানুষ কোটিবার মুখে উচ্চারণ করলো, আমি মুসলমান, মুসলমান, ইমানদার, ইমানদার, কিন্তু আপনি আসলে ইমানদার কিনা, আল্লাহর উপর আপনার বিশ্বাস আছে কিনা, আল্লাহর হুকুম আপনি কতটুকু মানতেছেন, তার উপর এটা জাস্টিফাই হবে। তাই নয় কি? কোনো ছেলে যদি বলে বাবা মা খুব ভালোবাসি, ভালোবাসি, জিকির করে, একটা কথা শোনে না, ওই ভালোবাসার দাম আছে? কোনো মানুষ যদি বলে আল্লাহ আমি ইমানদার, আমি মুসলমান, মানুষের মধ্যে ঘোষণা করলো, আল্লাহর একটা হুকুম মানে না, ওই মুসলমান, ওই ইমানদারের দাম আছে? নাই। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং তার প্রথম কাজও হবে সে নামাজ পড়বে, আল্লাহকে ভয় করবে, সে নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা একনিষ্ঠভাবে তারই অভিমুখী হও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখটা ফেরাও, অভিমুখী হও এবং শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং কখনো মুশরিকদের দলভুক্ত হইও না। ঈমানদার যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার প্রথম কাজ হবে কি? সে নামাজ আদায় করবে। এই নামাজ কোনো মানুষের অথবা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের এই নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশ। নামাজ পড়তে হবে। আপনি শুধু মুখে মুখে ইমানদার বলে দাবি করলেন, এক ওয়াক্ত নামাজ পড়েন না, যাকাত করো যাকাত দেন না, হজ করো হজ করেন না, দান করতে হবে দান করেন না, একটা বিধান আপনি মানেন না, যত অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা দূরে থাকার নির্দেশ দিয়েছেন আপনি একটাও মানেন না, আবার ইমানদার বলে দাবি করেন, তাহলে আপনার মধ্যে আর হিন্দু বৌদ্ধর মধ্যে পার্থক্য কি? শুধু কি নাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আর কাফেরদের আনুগত্য করা যাবে না। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন কাফের কি বললো, আপনি মুসলমান হয়ে ইমানদার হয়ে কোনো বেধর্মের আনুগত্য করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তার নবীকে সতর্ক করে দিয়েছেন এইভাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সরাসরি বলছেন, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না, কাফের এবং মুনাফিকদের অনুসরণ করো না। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী। সরাসরি নির্দেশটা দিচ্ছেন আল্লাহ তাআলা তার নবীকে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। ধারাবাহিক আলোচনা চলছে। আল্লাহ তাআলা যতটুকু বলেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে নবী, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো এবং কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না, অনুসরণ করো না। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, আল্লাহ তাআলা সব জানেন। আকাশের নিচে জমিনের উপরে এমন কোনো সেক্টর, দিক, বিভাগ নাই যেটা আল্লাহর অজানা। এমন কি কোনো কিছু আছে? আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ তাআলা এরপর বলছেন আল্লাহ তাআলা মহাজ্ঞানী। আল্লাহর জ্ঞানের পরিমাপ দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। আল্লাহ তাআলা মহাজ্ঞানী। এই জন্য অন্তরে পোষণ করতে হবে আল্লাহ তাআলার ভয়। এরপরে আল্লাহ তাআলার উপর আশাও রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওর দ্বারা সব সম্ভব। আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে ওই মানুষ আল্লাহর ইবাদত না করে থাকতে পারবে না, আল্লাহর নিষিদ্ধ কাজ এবং কথা থেকে দূরে না থেকেও থাকতে পারবে না। লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বর ইলিয়াস আলাইহিস সালাম, তিনি একজন আল্লাহর পয়গম্বর। তিনিও তার জাতির মানুষদেরকে একই দাওয়াত দিয়েছিলেন, ও আমার জাতির মানুষরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা, মধুরভাবে সুন্দরভাবে আদর করে বলছেন আল্লাহ তাআলা যে আমার বান্দা ইলিয়াসও ছিল রাসূলদের একজন, আমার বান্দা ইলিয়াসও ছিল রাসূলদের একজন। যখন সে তার জাতিকে ডেকে বলেছিল, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? কারণ প্রত্যেকটা মানুষের থাকার জায়গা, খাবারের ব্যবস্থা, আলো বাতাসের ব্যবস্থা কে করেন? আল্লাহ তাআলা। তো ইলিয়াস আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে বলছেন যে তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? ইলিয়াস আলাইহিস সালামের সময় তার জাতির মানুষরা একটা মূর্তির পূজা করত। মূর্তিটার নাম হচ্ছে বালআ, এবং তার নামেই তারা ত্যাগ স্বীকার করত, উপাসনা করত, তারা আরাধনা করত মূর্তির কাছে, কল্যাণ অকল্যাণের মালিক মনে করত। তো ইলিয়াস আলাইহিস সালাম ওই সময়, তার সময়ে তার জাতির মানুষের উপর দীর্ঘদিন বৃষ্টি হচ্ছিল না। সবাই ইলিয়াস আলাইহিস সালামের কাছে বলল, আল্লাহর কাছে প্রার্থনা করেন বৃষ্টি হোক। ইলিয়াস আলাইহিস সালাম তখন তাদেরকে ইসলামের আল্লাহর বাণী শোনালেন এবং
এই বালা এবং মূর্তি এগুলা যে একটা ভুল বিষয় এটা তাদের সামনে উপস্থাপন করলেন। কুরবানির ব্যবস্থা করলেন এবং বললেন যার গোশত নিজে আগুন ধরানো বাদে যার গোশত পুড়ে যাবে, বুঝতে হবে ওইটাই সঠিক দিন ধর্ম। কোরবানি করা হলো, ইলিয়াস আলাইহিস সালামেরটা পুড়ে গেল, কিন্তু এরপরেও তার জাতির অনেক মানুষ এটা মানতে চাইল না। কিন্তু ইলিয়াস আলাইহিস সালাম কিন্তু দাওয়াত দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলাকে ভয় করো। তার দাওয়াতের কোনো কমতি ছিল না। মানা আর না মানা মানুষের বিষয়। এখনো তো আলেম উলামারা দাওয়াত দেয়, অনেক মানুষ মানে, আবার এক শ্রেণীর মানুষ মানেই না। আল্লাহ রাব্বুল আলামিন ইলিয়াস আলাইহিস সালামের কথা তুলে ধরেছেন এইভাবে, আতাদউনা বালআ ওয়া তাজারুনা আহসানাল খালিকিন। তোমরা কি বাআলকে, দেবতাকেই, অর্থাৎ তোমরা কি বাআল দেবতাকেই ডাকতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন যিনি সত্য স্রষ্টা, যিনি এমন স্রষ্টা, তিনি হচ্ছে আসল স্রষ্টা, সত্য স্রষ্টা, প্রকৃত স্রষ্টা, তাকে এভাবেই কি তোমরা পরিত্যাগ করবে নাকি? প্রশ্ন করছেন যে তোমরা কি বাআলকে, অর্থাৎ বাআল দেবতাকেই তোমরা ডাকবে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে? অথচ আল্লাহ তাআলা যিনি এমন, যিনি হচ্ছে সত্য স্রষ্টা, তাকে কি তোমরা এভাবেই পরিত্যাগ করবে? ইলিয়াস আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে আরো সতর্ক করেছেন, তাদেরকে আল্লাহর ভয়ের ব্যাপারে সতর্ক করে তাদের জ্ঞানের বিষয়ে তাদেরকে ধারণাও এইভাবে দিয়েছেন যে তোমরা বোঝার চেষ্টা করো যে তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এবং তোমাদের পূর্বে যারা আসছিল তাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তুলে ধরেছেন, ইলিয়াস আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে বলল, আল্লাহ তাআলা যিনি তোমাদের মালিক এবং তোমাদের পিতৃপুরুষ, অর্থাৎ তোমাদের বাপ দাদাদেরও মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। ইলিয়াস আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে বোঝাচ্ছেন তোমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা যেমন আল্লাহ, তোমার পূর্বে যারা আসছিল, তোমার বাপ দাদা যারা অতিবাহিত হয়েছে, তাদেরও সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা ওই আল্লাহ তাআলাই। তোমরা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করো না, আল্লাহ তাআলার ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহ তাআলার দাসত্ব করো, আল্লাহ তাআলাকে ভয় করে চলো। মুসলমানদের মধ্যে যখন কোনো দ্বন্দ্ব ফাসাদের সৃষ্টি হবে, সেই জায়গাতেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে। আরেকটা কথা মনে পড়ে গেল, দেখেন আমাদের সমাজে একটা বিষয় এখন অনেক জায়গায় আছে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে যদি দ্বন্দ্বে জড়ায়, ঝগড়া ফাসাদ হয়, এমন অনেক মানুষ এক শ্রেণীর আছে যারা এরকম ঝগড়া ফাসাদ মারামারি দেখতে আরো বেশি পছন্দ করে। এরকম নেই, আসলে তো উচিত তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া, তাদের মধ্যে শান্তির বিষয়টা তুলে ধরা। অথচ এক শ্রেণীর মানুষ আরো উস্কানি দিয়ে মারামারি ঝগড়া ফাসাদ বাধায় দেয়। এই কাজ করা যাবে না। মুসলমানদের মধ্যে যদি কোনো ঝগড়া ফাসাদ হয়, মনোমালিন্য হয়, সেই জায়গাতেও কাজ কি? ওই সময় আপনাদের আমাদের কাজ হলো, মুসলমানদের কাজ হলো তাদের মধ্যে মীমাংসার ব্যবস্থা করতে হবে। ওই সময়তেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনরা তো পরস্পর ভাই ভাই, একজন মুমিন ব্যক্তি আর এক মুমিনের ভাই, অতএব তোমাদের ভাইদের মধ্যকার সম্পর্ক তোমরা ঠিক করে দাও, মীমাংসা করে দাও, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। আশা করা যায় তোমাদের প্রতি মেহেরবানি করা হবে, করুণা করা হবে, দয়া করা হবে। অন্তরের মধ্যে যদি এমন কিছু থাকে যে আমি মানুষের মধ্যে দাঙ্গা ফাসাদ আরো বেশি করে বাধায় দেব, আমার দেখতে ভালো লাগবে, আনন্দ লাগবে, তৃপ্তি লাগবে, তাহলে আপনি কেমন ইমানদার এটা আমরা এমনিতেই সহজে বুঝতে পারছি। তো মুসলমানদের মধ্যে যদি ফাসাদ, মনোমালিন্য হওয়াটা অস্বাভাবিক কিছু না, হইতেই পারে।
ওই সময় আপনার কাজটা হলো তাদের মধ্যে মিলের সৃষ্টি করতে হবে, বুঝাই তাদেরকে মিল করে দিতে হবে যেন তারা দাঙ্গা ফাসাদের দিকে আর না আগায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে যে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তার থেকে দানও করতে হবে। এখন আপনি যখনই আল্লাহ তাআলাকে ভয় করবেন আর আল্লাহর হুকুম মানবেন না, তাহলে ওই ভয়টা পরিপূর্ণরূপে হইল না। আপনি নামাজ পড়লেন ভালো কথা, কিন্তু আল্লাহর হুকুম দান করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করলেন কিন্তু দান করতে হবে, এই বিধানটা আপনার ভালো লাগলো না, তাহলে পরিপূর্ণ ইমানদারকে আপনি হইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতএব তোমরা সাধ্য মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, যেমন ভয় করা উচিত ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর কি করো? তোমরা তোমাদের রাসূলের আদেশ শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে আদেশ দেন তা মনোযোগ সহকারে শুনবে এবং তার কথা মতো তোমরা চলাচল করবে, আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ধন সম্পদ থেকে তার ওই উদ্দেশ্যে খরচ করো, দান করো। এতে তোমাদের নিজেদের জন্যই কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে। যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেওয়া হয়েছে, সে এবং তার মতো লোকেরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন যে আল্লাহ তাআলাকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনি ভয় করো, রাসূলের কথা মনোযোগ দিয়ে শোনো এবং আমল করো। আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দিয়েছেন তার থেকে দান করো। আর দানটা হতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে যদি আপনার দানটা না হয়, 4 পয়সার কাজে আসবে না। আর আপনি যদি দান করেন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যেই, তাহলে আপনার ওই দানটা গ্রহণ করা হবে এবং বহু গুণে আল্লাহ তাআলা আপনার দানটাকে বৃদ্ধি করে আপনাকে আবার ফেরত দিবেন এবং আপনার গুনাহ খাতাও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানান ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দাও, উত্তম ঋণ দান করো, তাহলে তিনি তোমাদেরকে তা কয়েক গুণ বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের ভুল ত্রুটিগুলোও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক মূল্যায়নকারী ও অতি সহনশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে উত্তম ঋণ দিতে হবে। আমরা যে দান সদকা করি আল্লাহ তাআলা ঋণ হিসাবে এখানে বলছেন। আল্লাহর কাছে কি এইসব টাকা পয়সা যায় না। আমি যখন দান করি, যাকে দান করলাম তার কাছে তো অর্থ সম্পদ থাকে, কিন্তু আপনি যে দরিদ্রকে সহযোগিতা করলেন, আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, আল্লাহ তাআলা এটা ঋণ হিসাবে নেন, খুশি হন এবং আপনার এই ঋণটা গ্রহণ করে বহু গুণে আল্লাহ তাআলা আবার আপনাকে বাড়িয়ে দিবেন, ফিরাই দিবেন। এরপরে আপনার ভুল ত্রুটিগুলো, গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে বিষয় হচ্ছে খুশি হইতে হবে। এখানে বলছেন যে উত্তম দান, এখানে উত্তম ঋণের কথা বলা হয়েছে। শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যেই আপনাকে দান সদকা করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যদি মানুষকে খুশি করা আপনার উদ্দেশ্য হয়, বাহবা পাওয়া আপনার উদ্দেশ্য হয়, 4 পয়সার ওই দানের লাভ হবে না। কারণ আপনার উদ্দেশ্য মানুষের বাহবা পাওয়া, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তো আপনি দান করেন নাই, এজন্য ওই দান দিয়ে কাজেও আসবে না। দেখেন দুনিয়ার জীবনে মানুষ যে অবস্থাতেই থাকুক, দরিদ্র অবস্থায় থাকুক আর ধনী অবস্থায় থাকুক, রোগগ্রস্ত বিপদাপদ অবস্থায় থাকুক অথবা সুখে থাকুক, তার কাজটা হলো তার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে। সর্বাবস্থায় আল্লাহর ভয় অন্তরে পোষণ করে চলবে। সে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে সে দূরে থাকবে। এটাই ইমানদারের কাজ। কারণ এই দুনিয়া একটি চাকচিক্যময় জায়গা, আর মানুষের জন্য নারী, সন্তান, সোনা রূপা, এরপরে সেরা উত্তম একটা ঘোড়া, গবাদি পশু, কৃষিক্ষেত্রের প্রতি আসক্তি,
বড়ই সুসজ্জিত সুশোভিত করা হয়েছে মানুষের জন্য। কিন্তু এগুলো দুনিয়ার একটা সামান্য কিছুদিনের একটি বিষয়। আপনার কাছে যত অর্থ সম্পত্তি থাকুক না কেন, একটা সময় আপনার হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া হয়ে যাবে না? আপনার যদি হাতছাড়া বেঁচে থাকতে না হয়, মৃত্যুর পর তো হাতছাড়া হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা একটা ক্ষণস্থায়ী সুখ, ক্ষণস্থায়ী আনন্দ। আসল বিষয় হলো ওইটাই উত্তম যার অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া। সবচেয়ে উত্তম বিষয় কি বলেন? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো আমি কি তোমাদের জানিয়ে দেব, আমি কি তোমাদেরকে বোধগম্য করাই দেব নাকি ওগুলোর চাইতে ভালো জিনিস কি, সবচাইতে উত্তম জিনিস কি? অর্থাৎ দুনিয়ার এসব চাকচিক্যময় সোনা দানা গবাদি পশু ক্ষেত খামারের চাইতে উত্তম জিনিসটা কি, আমি কি তোমাদেরকে জানাই দেব নাকি? সেটা হলো যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহর ভয় অন্তরে রেখে চলাফেরা করে, তাকওয়ার নীতি অবলম্বন করে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান, অর্থাৎ জান্নাত রয়েছে। তার নিম্ন দেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, আর সেই জান্নাতের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বলো আমি কি তোমাদেরকে জানাই দেব যে ওগুলোর চাইতে, অর্থাৎ দুনিয়ার এসব সামগ্রিক চাইতে উত্তম জিনিসটা কি? সেটা হচ্ছে তাকওয়ার নীতি অবলম্বন করা। আর কোনো মানুষ যদি তাকওয়ার নীতি অবলম্বন করে তাহলে কি হবে? যে তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য বাগান, যারা নিজ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে, আর এই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ওয়া আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর কি করা হবে? পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী, যারা জান্নাত লাভ করবে তাদের সঙ্গিনী হবে পবিত্র স্ত্রীরা, মেয়েরা, হুররা, এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কর্মনীতির উপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন। যারা জান্নাতি হবে, পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গী। আল্লাহ তাআলা এরপর সতর্ক করে দিয়ে বলছেন, জমিনে মানুষ কিভাবে চলাফেরা করতেছে, আল্লাহ তাআলা তীক্ষ্ণ প্রখর দৃষ্টি রেখেছেন। মানুষ ভালো পথে চলতেছে নাকি খারাপ পথে চলতেছে, আল্লাহ তাআলা সব দেখছেন, শুনছেন। অন্তরে কি পোষণ করে আপনি চলাফেরা করতেছেন আল্লাহর অজানা নয়। ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপর মাপও চাইতে হবে। শুধু ঈমান আনলেন আর জান্নাত পেয়ে গেলেন, অথবা আপনারা যদি মনে করেন আমি ঈমান এনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, আমি সব আমল করি, আমি জান্নাতি। কোনো মানুষ নিশ্চিতভাবে বলতে পারবে যে আমি নামাজি, আমি যাকাত দেই, আমি হজ করেছি, আমি দান সদকা করি, আমি নিশ্চিত জান্নাতি? বলতে পারবে কেউ? পারবে না। কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। কার কাছে? রবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন এইভাবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে, হে আমাদের মালিক, হে আমাদের রব, আমরা অবশ্যই তোমার উপর ঈমান এনেছি, তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি, অতঃপর আমাদের যা গুনাহ খাতা আছে সব তুমি মাফ করে দাও। গুনাহ মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এবং সেই বিচারের দিন, কিয়ামতের দিন, তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। এই দোয়া কি করতে হবে না? আপনি নিশ্চিত যে আপনি জান্নাতি? কেউ বলতে পারবে? তবে আমরা আশা করি আল্লাহ তাআলার কাছে ভুল ত্রুটির জন্য, গুনার জন্য মাপ চাই, এবং আশা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেন। এই গুণ কোন সব মানুষদের আছে আল্লাহ তাআলা তুলে ধরছেন। যারা এই কোয়ালিটির মানুষ হবে তাদের মধ্যে কিছু গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এরা হচ্ছে সবরকারী। এসব মানুষরা হচ্ছে ধৈর্যশীল,
এরা হচ্ছে সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল এবং রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য মাপ চায়, গুনাহ মাফের জন্য দোয়া করে, প্রার্থনা করে। তারা আল্লাহর ইবাদত তো করেই, আবার শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মাপ চায়। আল্লাহ ছাড়া আপনার গুনাহ কেউ মাফ করতে পারবে? আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি এমনিতেই তো ভালো হয়ে চলার চেষ্টা করবেন এবং আপনি কোনো সিটার বাটপার অথবা কোনো ভণ্ড নেতা, ভণ্ড আলেম, ভণ্ড পীরের পিছে আপনি দৌড়াবেন না। কোনো ভণ্ড পীর আপনার গুনাহ মাফ করতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাই আপনার গুনাহ মাফ করতে পারেন। আরেকটি কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন যে ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। আল্লাহ ছাড়া তো আর কোনো রব নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। আর কোনো দ্বিতীয় আল্লাহ আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বহু জায়গায় এই বিষয়টা তুলে ধরেছেন। এরপরে নিজেই আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে আমি নিজেই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো রব নাই, আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই। এরপরে ফেরেশতা ও সকল জ্ঞানবান লোকই এইটাই সাক্ষ্য দিয়েছে, লোকই সততা ও ন্যায় পরায়ণতার এর সাথে সাক্ষ্য দিয়েছে যে সেই প্রবল পরাক্রান্ত জ্ঞানবান সত্তা ছাড়া আর কোনো রব নাই, আর কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। ফেরেশতারা সাক্ষ্য দিয়েছেন এবং যারা জ্ঞানবান মানুষ তারাও এই সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আর কোনো ইলাহ নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক যুগে যুগে যারা জ্ঞানবান মানুষ ছিল, যারা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভেবেছে, চিন্তা করেছে, যারা আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে, তারা এই কথাই বলেছে যে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো রব নাই, উপাস্য নাই। কারণ সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, আপনার বিপদ থেকে মুক্তিকারী আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো আল্লাহ, আর দ্বিতীয় কোনো রব নাই। আমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলবো, আল্লাহ তাআলার উপর ঈমান রাখবো, ভয় এবং আশা নিয়ে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।